Now listen and answer questions 7 to 10. Now, the only time I went to Ireland, it rained practically every day. Yes, that can be a problem. But you can surf in the rain, you know. It doesn't have the same appeal somehow. Well, the weather's been fine the last couple of years when I've been there. But actually, it tends to rain more in August than in the spring or autumn. September's my favourite month because the water is warmer then. The only problem is that the kids are back to school then. I know. But one good thing about Irish summers... আচ্ছা, এখানে বলেছে September month is my favorite to go there. তার মানে তার এই মাসটা সবথেকে প্রিয় এখানে যাওয়ার জন্য। তার মানে সে ইন্ডিকেট করতে চাচ্ছে সেপ্টেম্বর মাসটা হচ্ছে বেস্ট এখানে যাওয়ার জন্য, বেস্ট মান্থ টু গো। তার মানে এখানে উত্তর হবে সেপ্টেম্বর। তারপর এখানে বলবে অ্যাভারেজ টেম্পারেচার ইন সামার অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ ডিগ্রিজ। তার মানে এখানে একটা সংখ্যা হবে, যেহেতু এখানে ডিগ্রিজ দেওয়া আছে একটা প্লুরাল সংখ্যা হবে। এখানে অ্যাপ্রক্সিমেটলি বা অ্যাপ্রক্স এটা পরিমাণের কথা বলছে। আর অ্যাভারেজ টেম্পারেচার ইন সামার, সামারের গড় তাপমাত্রা কত সেই পরিমাণটা এখানে হবে। তাহলে চলুন আমরা শুনে নিই। Back to school then. I know. But one good thing about Irish summers is that it doesn't get too hot. The average temperature is about 19 degrees, and it usually doesn't go above 25 degrees. That sounds all right. তো এখানে স্পিকার বলছে আইরিশ বা আয়ারল্যান্ডের অ্যাভারেজ তাপমাত্রা বা গড় তাপমাত্রা 19, আর যেটা 25-এর উপরে যায় না। তারপর যেহেতু অ্যাভারেজ তাপমাত্রা কথা বলেছে, সো এখানে উত্তর হবে 19। তো এখানে কস্ট বা টাকা পয়সার কথা বলবে, ইকুইপমেন্ট। তো এখানে দেওয়া আছে ওয়েট স্যুট অ্যান্ড সার্ফ বোর্ড ড্যাশ ইউরোস পার ডে। তার মানে এখানে একটা নির্দিষ্ট টাকার কথা বলবে বা এখানে ইউরোসের কথা বলবে, যেটা পার ডে প্রতিদিনের হিসাবে কত টাকা বা কত ইউরোস প্রাইস হয় সেটা নিয়ে কথা বলবে। তারপর শেষে আছে অলসো অ্যাডভাইজেবল টু হায়ার ড্যাশ ফর ওয়ার্মথ, মানে তার আরও পরামর্শ দেয় একটা জিনিস নিয়ে আসার জন্য, টু হায়ার মানে নিয়ে আসা, ফর ওয়ার্মথ গরম রাখার জন্য বা উষ্ণ রাখার জন্য। সো উষ্ণ রাখার জন্য কী নিয়ে আসার কথা অ্যাডভাইস করছে সেটা হবে এখানে উত্তর। সো আমাদের সবসময় এটা প্রেডিক্ট করতে হবে, এখানে হয়তো বা কোনো একটা জিনিস হবে যেটা আমাদের গরম রাখবে, আর এখানে একটা ইউরোজের কথা বলবে যেটা প্রতিদিনের ভিত্তিতে একটা রেট। সো আমরা শুনি লিসেনিংটা। Now, what about costs? Surfing is a pretty cheap holiday, really. The only cost is the hire of equipment. You can expect to pay a daily rate of about €30 for the hire of a wetsuit and board. But you can save about €40 if you hire by the week. That's not too bad. No. It's important to make sure you get good quality wetsuits. You'll all get too cold if you don't. And make sure you also get boots. They keep your feet warm, and it's easier to surf with them on too. Okay, well, thanks very much for that. এই যে এখানে কিন্তু বলেছে প্রতিদিনের হিসাব €30, আর এটার ক্ষেত্রে বলেছে নিয়ে আসার জন্য বুটস, মানে অ্যাজ যুক্ত করেছে। এই সিঙ্গুলার প্লুরালগুলো খুব মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। ফর্ম গেট ওয়ার্ম মানে এখানে গরম থাকার জন্য বুটস আনার কথা বলেছে। লিসেনিংয়ের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লজিক দিয়ে প্রত্যেকটা অ্যান্সার করতে হবে, শুধু শুনলেই হবে না, বাট স্মার্টলি অ্যান্সার করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে দেবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।